বাস করে এবং এই ধর্ম আচরণ করতে গেলে সত্য রক্ষা করতে হয়। বলেছে এটাই যদি ঠিক হয় তাহলে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে দিয়ে তার গুরুর কাছে মিথ্যা কথা বলিয়েছিল কেন, আর্গুমেন্ট করেছে, তাই তো নাকি? 2 নম্বর আর্গুমেন্ট করেছে যে ভীষ্ম হচ্ছে আজীবন ব্রহ্মচারী, তাহলে অর্জুনকে দিয়ে ভীষ্মের পঞ্চবাণ চুরি করালো শ্রীকৃষ্ণ, এবং সেই ভীষ্মকে সরসজ্জায় ফেলে একজন এত বড় সাধু ব্রহ্মচারী তাকে মারলো, তাহলে ধর্মের মূল্যটা কোথায় থাকলো? তো শয়তানির মূল্যটাই তো থাকলো। ভালো বুদ্ধি আছে বাবা। সুধান্না সে এত বড় ভক্ত ছিল, তপ্ত তৈলের মধ্যে তার বাবা নিক্ষেপ করলো, সেখান থেকে কৃষ্ণ নামের বলে বেঁচে গেল। কাটা বান দিয়ে কেন তার মুন্ডটা কাটা হলো? ঠিক আছে তো নাকি? এই তো প্রশ্ন। জবাবগুলো নিয়ে তারপর বাড়ি যাবেন, ছেড়ে দেবেন না। সব প্রশ্নগুলো মনে রাখতে হয়, আর অন্য কবি তার কাছ থেকে ঠিক ঠিক মতো জবাব নিতে হয়। জবাব না হলে বলবেন যে আমরা এটা বুঝতে পারিনি, আমার সাধ্য মতো গুরু কৃপায় বোঝাবার চেষ্টা করব। ধরো হরি বল। ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। তোর ভুলের মাসুল গুনতে হবে, ও তোর ভুলের মাসুল গুনতে হবে। যেদিনে দেহ হবে দুর্বল, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। 16 জনের দলে মিশে শুনলি তাদের পরামর্শে, নিজের ভালো হবে কিসে ভাবলি না সে ফলাফল। ময়না 16 জনের দলে মিশে শুনলি তাদের পরামর্শে, নিজের ভালো হবে কিসে ভাবলি না সে ফলাফল। ময়না এখনো তোর সময় আছে, ও না এখনো তোর সময় আছে। ময়না রে, ওরে, ও ময়না রে, ময়না এখনো তোর সময় আছে। ও না এখনো তোর সময় আছে। তুই দিন বুঝিয়া পথে চল, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ভব নদীর পার ঘাটাতে দিদিবি সেই মাঝির হাতে, এ দেশের ধন সেই দেশেতে সকলই হবে অচল। তোর পাড়া পারের পারের করি, ও তোর পাড়া পারের পারের করি। ওরে একমাত্র প্রেম ভক্তি বল। দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। এ দেশে আর কয়দিন রবি, ডুবে এলো জীবন রবি, অমৃত ভাবিয়া খাবি কতদিন আর হলাহল।
আবার শিষ্য এসে প্রশ্ন করলো দান। সুন্দর করে ধরে ধরে বললাম সবাস্থান। তারপরে আবার এসে আর্গুমেন্ট করে, তিনটি চারটি নূতন প্রশ্ন করেছে আমারে। আর একটা প্রশ্ন করেছে, সভ্য সভাস্থান অজামিল দস্যু ছিল সে, বৈকুণ্ঠে গেল কেন? তাহলে চারটে প্রশ্ন করেছে। অজামিলের কথা বলেছে না, আমি শুনছিলাম যেন মাইকে। আচ্ছা, এক একটা করে বলছি। কুরুক্ষেত্র যুদ্ধটা হয়েছিল কি উদ্দেশ্যে? আগে উদ্দেশ্যটা বিচার করতে হবে। কুরুক্ষেত্র যুদ্ধের উদ্দেশ্য এবং কাদের সঙ্গে কাদের যুদ্ধ? ধর্মপক্ষের সঙ্গে অধর্মপক্ষের যুদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বললেন? হে অর্জুন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। এই বিষয়টা কি হলো? অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজম্যহম। বুঝেছিস ব্যাপারটা কোথায় তোর? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। এই জন্য হারমোনির দিক লক্ষ্য রাখ সবসময়, ও জায়গা ঠিক থাকে। হে অর্জুন, যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের প্রাদুর্ভাব ঘটে, তখন আমি নিজেকে নিজে সৃষ্টি করি। ভগবানকে কেউ সৃষ্টি করতে পারে না। একটা মাতা পিতাকে অবলম্বন করে ভগবান আসে। সর্বে নিত্যা শাশ্বতস্ত দেহস্তস্য পরাত্মনে হেয় পাদেও রহিত নৈব প্রকৃতি কশ্চিৎ। এই বক্সটা আর একটু কমাও তো, কোনটায় বেশি হচ্ছে বুঝতে পারছি না, বাড়ি খাচ্ছে আর কি। হ্যাঁ, কোনটা? মনিটরটা একটু কমাও দেখি। কথা জড়িয়ে গেলে ভালো লাগে না, কারণ এ হচ্ছে বুঝতে হবে এবং এটা মনে রাখতে হবে এই কথা। তাহলে ভগবান আসে কেন? দুষ্কৃতি বিনাশের তরে আর সাধুর পরিত্রাণের তরে। দুর্যোধন এত বড় দুর্জন, মহাভারতে লেখা আছে যে কত অপরাধ করেছে দুর্যোধন। অগ্নিদগরলশ্চৈব শস্ত্রপাণি ধনাপহ বিত্ত ভার্যা হরশ্চৈব সরৈব আততায়ী ভবে। বিনা দোষে পাণ্ডবদের আগুন দিয়ে পুড়িয়ে মারবার জন্য যতুগৃহ তৈরি করেছিল। ঠিক বলছি তো নাকি? পাণ্ডবদের মারার কি উদ্দেশ্য? যদি একটা ফ্যামিলিকে আগুন দিয়ে পুড়িয়ে মারবার জন্য তাকে ঘরে আটকায়, সেই রকম রাজা দেশে থাকলে কি আর দেশের কল্যাণ হয়? কোনোদিন কল্যাণ হতে পারে না, চারিদিকে অকল্যাণে ভরে যাবে। গান্ধারী সে দুর্যোধনকে দিয়ে ভীমকে নিমন্ত্রণ করে নিয়ে বিষ খাওয়ালো তাকে মারবার জন্য। এরা সব জায়গায় বেঁচে গেল কেন? ওই যে মালিক আছে, মালিকের উপর ভার দেওয়া আছে। কৃষ্ণ নিজে গেল দুর্যোধনের কাছে। দুর্যোধন, ওরা 5টা ভাই, মাত্র 5খানা গ্রাম চাই, পুরো রাজ্যেরও দরকার নাই। ইন্দ্রপ্রস্থ তিলপ্রস্থ মাকুন্দ বারুণা বহত দেহিমে চত্তারং গ্রামং পঞ্চমে হস্তিনাপুরী। দুর্যোধন কি বলল? হে কৃষ্ণ গেলে শোনা, বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনী দেব না। কত বড় অহংকারী! যুদ্ধই তো হতো না, 5টা গ্রাম দিয়ে দিলে মিটে যেত।
এই অধর্মরূপী দুর্যোধনকে ধ্বংস করবার জন্য কৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরের যে পক্ষ, সেই পক্ষকে সমর্থন করলেন এবং নিজে অশ্ববলগা ধরে যুদ্ধ পরিচালনা করলেন। তাহলে উদ্দেশ্য কি? অধর্মকে ধ্বংস করা। তাহলে অধর্মকে ধ্বংস করতে গিয়ে যদি মিথ্যা কথাও বলে, সেই মিথ্যা কথায় পাপ হয় না। বুঝতে পারছেন কি বলছি? উদ্দেশ্য নিয়ে বিচার করবে। যেমন কলকাতা থেকে যদি কোনো খুনি আসামি আসে, 4টে খুন করে সে এলো আপনার গৃহবাসে, আপনার আত্মীয় 4টে খুন করে আপনার বাড়ি কলকাতার থেকে পালিয়ে চলে, যে ওখানে গেলে আর আমাকে খুঁজে পাবে না। কিন্তু কেসটা সিআইডির কাছে গেল। সিআইডি কুলু ধরতে 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 দেখলো যে এই যে 4টে খুনের আসামি, এ কালীগঞ্জ বিধানসভার পাগলাচন্ডী ব্রিজের আগে একটা রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে একটা গ্রাম, সেই গ্রামের কোনো একটা বাড়িতে গিয়ে সে আশ্রয় নিয়ে আছে। এইবার সিআইডি কোনো অফিসারের উপর দায়িত্ব দিল, সেই অফিসার পাগল বেশে এই গ্রামে ঘুরতে লাগলো। পাগল সে কিন্তু কখনো পরিচয় দেবে না যে আমি সিআইডি অফিসার। পাগল হয়ে ঘুরছে, কিংবা কৃষক হয়ে জম দিতে এসছে, কিংবা রাজমিস্ত্রির জোগালি হয়ে আসছে। সে কিন্তু বড় অফিসার, তার কাছে ওয়্যারলেস আছে, নিজের আত্মরক্ষার জন্য পিস্তলও আছে, নাই মেম কেউ জানে না। কখনো চার দোকানে বসছে, গল্প করছে, যখনই ওই লোকটা 2-3 মাস ওখানে আছে, সে যায় না, তখন মানুষের একটা গুঞ্জন উঠবে, ওই লোকটা যে ওই বাড়ি এসে চুপচাপ আছে, বেরোয় না, ব্যাপারটা কি? চার দোকানে আলোচনা হবে, রে দাদা ওই যে সুবল মিস্ত্রির বাড়িতে যে লোকটা, শুনি ওদের আত্মীয়, ভালো বেরোয়ও না, লুকিয়ে লুকিয়ে থাকে, ব্যাপারটা কি? ওই যে সিআইডি কিন্তু ওখান থেকে কালেকশন করছে সমস্ত। তাহলে সে যে অফিসার, সে কিন্তু মিথ্যা পরিচয় দিয়েছে। কি হয়? রাজমিস্ত্রি, না হয় সে কোনো কৃষক, না হয় পাগল। উদ্দেশ্য কি? আসামি ধরা, খুনি আসামি ধরা। এই মিথ্যায় কোনো অপরাধ নাই, কারণ উদ্দেশ্য তার একজন খুনিকে খুঁজে বের করে বিচার মঞ্চে হাজির করা। তাহলে এই কৃষ্ণ যে মিথ্যা কথা বলালো, এতে তার কোনো অপরাধ নেই। কেন? উদ্দেশ্য দুর্যোধনের মতো অধর্মকে ধ্বংস করতে হবে, তার জন্য যা যা লাগে সেই কার্য করবে। এই মিথ্যায় অপরাধ হয় না, মহাভারতেই লেখা রয়। তুমি ভালো করে পড়নি বাবা, বুঝাচ্ছি তোমায়। ছোট, যে মিথ্যা কহিলে হয় মানব কল্যাণ, মনে রেখো সেই মিথ্যা ও সত্যেরই সমান। যে মিথ্যায় মানবের কল্যাণ হয়, অধর্ম ধ্বংস হয়, সেই মিথ্যা সত্যের সম্মান পায়। বোঝা গেল? বুঝলেন নাকি? কিন্তু আত্মস্বার্থে মিথ্যা কথা বললে হবে না, মিথ্যা যেন জগতের কল্যাণের জন্য হয়। দুর্যোধনের মতো অত বড় অধার্মিক অত্যাচারী রাজা, তাকে ধ্বংস করার জন্য যা যা করা দরকার কৃষ্ণ তাই তাই করে। এতে কোন রকম কোনো অধর্ম না, পক্ষটাই ধর্মপক্ষ, যুধিষ্ঠিরের পক্ষটাই হচ্ছে ধর্মপক্ষ। বলে অজামিল বৈকুণ্ঠে গেল, সে যে দস্যু ছিল এর একটা কারণ আছে, পড়িয়ে দেখা ভালো। এই অজামিল হচ্ছে, ইনি কর্মচণ্ডাল। কর্মচণ্ডাল কাকে বলে?
জন্ম নিয়েছে ব্রাহ্মণের কুলে, কিন্তু চণ্ডালের মতো কাজ করে, সে দস্যুবৃত্তি করে, ডাকাতি করে। এ কাজটা ব্রাহ্মণের কাজ না। ব্রাহ্মণের কাজ কি? সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্যবমে বচ জ্ঞান বিজ্ঞানমাস্তিকম ব্রহ্মকার্য স্বভাবজ। এই 9টা গুণ হচ্ছে ব্রাহ্মণের থাকবে, এর একটাও নাই তার। এই জন্য একে বলে কর্মচণ্ডাল। ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে, কিন্তু কর্মের দ্বারাই চণ্ডালত্ব প্রাপ্ত হয়েছে। কেউ নমশূদ্র কুলে জন্ম নিয়ে ব্রাহ্মণ হতে পারে, সে হচ্ছে কর্মের দ্বারাই ব্রহ্মত্ব অর্জন করে সে ব্রাহ্মণ হতে পারে। বাবা খুব ভালো করে শোনো, এই নমশূদ্র সম্প্রদায় কোথা থেকে এসছে? এর আদিকে, আদি হচ্ছে সপ্ত ঋষির এক ঋষি মরীচি। সপ্ত ঋষির এক ঋষি মরীচি। মরীচির পুত্রের নাম হচ্ছে কশ্যপ। কশ্যপের পুত্রের নাম হচ্ছে নমস। নমসের 2 পুত্র উরুবান আর কীর্তিবান। এই উরুবান কালী পূজা করে করে কপালিক হয়ে গেল। যিনি কাপালিরাও কিন্তু, যে কাপালি সম্প্রদায়, ওরাও দেখবেন কাশ্যপ গোত্র, নমশূদ্ররাও কাশ্যপ গোত্র। ঠিক বললাম না বে? ঠিক বললাম। নমশূদ্ররা কি গোত্র? কি গোত্র বলো? কাশ্যপ গোত্র। কপালিরা কাশ্যপ গোত্র। ওই যে উরুবান, ওর বংশধরেরা হয়ে গেল কপালি, আর কীর্তিবান সে হয়ে গেল নমশূদ্র। কেন? নমস মুনি বলল, তোরা যখন শূদ্রে পরিণত হলি, তাহলে আমার বাবার নামে গোত্র দিবি কশ্যপ থেকে কাশ্যপ, আর শূদ্রের আগে আমার বাবার, আমার নামের যে 2 অক্ষর নমস থেকে নম যোগ করে নম শূদ্র। এরা আদিতে কিন্তু ব্রাহ্মণ। বুঝতে পেরেছেন কি বলছি? এই জন্য নমশূদ্ররা খুব সাহসী, নমশূদ্ররা উচিতবাদী, নমশূদ্ররা প্রতিবাদী, অন্যায়ের বিরোধিতা করে সবসময়, তার জন্য ঝামেলায়ও জড়ায় বেশি। বুঝতে পারছেন কি বলছি? হয়তো একটা বাজারে বম্বিং হলো, অন্য অন্য সম্প্রদায় তাড়াতাড়ি ঘরে ঝাঁপ ফেলে দিল, কিন্তু নমো যদি থাকে না, ও মুখ বের করে, কি ব্যাপার হলো দেখি, একটু দেখে আসি। কায়দা আছে। একটা রাস্তায় কাউকে অন্যায় ভাবে পিটাচ্ছে, সবাই হেঁটে যাচ্ছে, কথা বলবে না। কোনো নমশূদ্র থাকলে সে বলবে, এই লোকটাকে এইভাবে কেন মারছো তুমি? বলে, তুই বলার কেড়ে? আরে রাখ না, তুই বলার কেড়ে, এইভাবে কেন মারছিস বল। কেন? ওই জায়গায় মারামারি বেজে গেল অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে। বুঝতে পারছেন? এই তাহলে কর্মচণ্ডাল যে অজামিল, এ দিয়ে আমি কি বুঝাতে চাইলাম? শূদ্র থেকেও ব্রাহ্মণ হয়, আবার ব্রাহ্মণ থেকেও শূদ্রে পরিণত হয়ে যায়। বিশ্বামিত্র মুনি বৈষ্ণব অপরাধ করেছিল। নারদের কাছে গিয়ে বলল, নারদ, বৈষ্ণব অপরাধে অপরাধী আমি, বলি তব ঠাই, বলো বলো নারদ আমি কিসে মুক্তি পাই? নারদ বলল, কর্মচণ্ডালের ঘরের যদি তুমি প্রসাদ গ্রহণ করতে পারো, তবে বৈষ্ণব অপরাধে মুক্তি পাবে মুনি বড়। তুমি যদি কোনো কর্মচণ্ডালের বাড়ি গিয়ে তাদের রান্না করা অন্ন সেবা করতে পারো, তাহলে তোমার বৈষ্ণব অপরাধ কাটবে। যেহেতু তুমি ব্রাহ্মণ, তোমাকে তৃণের মতো নিচু হয়ে কর্মচণ্ডালের বাড়ি গিয়ে তুমি প্রসাদ নিতে হবে। কে আছেন? বলে অজামিল। সে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে চণ্ডালত্ব প্রাপ্ত। তখন বিশ্বামিত্র মুনি ওই অজামিলের বাড়িতে এলো। অজামিল তো ডাকাতি করতে গেছে, তার স্ত্রী আছে, তার স্ত্রীর কাছে গিয়ে বলছে, মা, ও মা, তুমি রান্না করে আমাকে 2টো সেবা দেবে মা, আমি খুব ক্ষুধার্ত।
অজামিলের স্ত্রী চিন্তা করলো, এই মুনি, আমার স্বামী ডাকাতি করে, পাড়ার কেউ আসে না আমার বাড়ির ধারে, এই মুনি এসে আমার কাছে খেতে চায়, এর একটা কারণ নিশ্চয়ই আছে। তখন জিজ্ঞেস করলো, মুনি ঠাকুর, তোমায় খেতে দেব, আমার বাধা নাই, কিন্তু আমার রান্না খাবে কেন আগে তার জবাব চাই, তা না হলে দেব না অন্ন। তুমি সত্যকে করিও প্রকাশ। বিশ্বামিত্র মুনি বলে ওই রমণীর পাশ, মা তাহলে শোনো, আমি বৈষ্ণব অপরাধে অপরাধী গো, নারদ বলল তবে কোন কর্মচণ্ডালের বাড়ির প্রসাদ পেতে হবে, তুমি রান্না করে মা গো আমাকে করালে ভোজন, বৈষ্ণব অপরাধ আমার হইবে মোচন। এই দেখেন, সতী নারী যদি কারো ঘরে থাকে তার দ্বারায় কত উপকার হয়। অজামিলের স্ত্রী কিন্তু সতী, শ্রদ্ধা সতী। সে দেখলো তাহলে আমার স্বামীকে উদ্ধার করার একটা পথ আমি নেব। বলে, তোমাকে আমি রান্না করে খাওয়াতে পারি, আমি খুব দুঃখ নিয়ে, খুব জ্বালা নিয়ে বসবাস করি। কি? আমার স্বামী কুকর্ম করে অর্থ উপার্জন করে আনে ঘরে, আমি কত মানা করেছি, তারে শোনে না। বলো, আমার স্বামীর উদ্ধারের পথ কি? বিশ্বামিত্র মুনি বলল, মা, আমি এখন যদি বলি কাজ হবে না, তুমি আগে রান্না করে আমাকে সেবা দাও, আমার বৈষ্ণব অপরাধটা কেটে যাক, আমি তোমার স্বামীর উদ্ধারের পথ বলে দিই। রান্না করে সেবা দিল, বিশ্বামিত্র খায়, বৈষ্ণব অপরাধ থেকে সে মুক্তি পায়। এবার বলছে, শোনো মা, ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন অন্তিমকালে যে যত মহাপাপী হোক ছোট, অন্তিমকালে যদি কেউ ভগবানের নাম স্মরণ করে বা উচ্চারণ করে মৃত্যুবরণ করে, তাহলে সে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। তাই তোমার স্বামী তো এমনিতে ভগবান টগবান মানে না, এইবার তোমার স্বামীর কাছ থেকে একটা সন্তান কামনা করবে এবং সেই সন্তানের নাম রাখবে নারায়ণ। মৃত্যুকালে যদি একবার নারায়ণ বলে ডাক দেয়, তাহলে তোমার স্বামী বৈকুণ্ঠে যাবে নিশ্চয়। শিখাই দিয়ে গেলাম, তুমি কিন্তু বলবে না, তাহলে নারায়ণ নামটা রাখবে না। আর সব মা বাবা একটু ছোট ছেলেকে বেশি ভালোবাসে, একদম কনিষ্ঠ হয় যে। এবার স্বামী, উনি তো চলে গেলেন, স্বামী বাড়ি এলে বলল, স্বামী, তোমার কাছে কোনোদিন তো কিছু চাইনি, আমি তোমার কাছে একটা পুত্র কামনা করছি। বিশ্বামিত্র বর দিল, তোমার সন্তান পুত্র সন্তান হবে। ওই দুইজনার মিলনের দ্বারায় পুত্র সন্তান হলো। বিশ্বামিত্রের কথা মতো নারায়ণ নাম রাখিল। ওই ছেলে বড় হয়ে ওঠে, ওকে নারায়ণ নারায়ণ বলে ডাকে। দেখেন কি ঘটনা, শোনেন ভক্ত লোকে। এইবার অজামিল যখন মৃত্যু মুখে পড়েছে, তখন বলছে, বাবা নারায়ণ, আমাকে একটু জল দে বাবা, আমার মা ক্রুদ্ধ হয়ে যাচ্ছে। কোথায়? নারায়ণ নারায়ণ নারায়ণ। মৃত্যুকালে নারায়ণ নারায়ণ নাম স্মরণ কইল। ওই নারায়ণ নারায়ণ বলতে বলতে মৃত্যু যখন হইল,
ভগবান বলেছে অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরং য প্রয়াতি শতক ভাবং যাত্রী নস্তত্র সংশয়। অন্তিমকালে যদি আমার নাম স্মরণ করিয়া কেউ দেহ ত্যাগ করে তাহলে সে আমাদের প্রাপ্ত হয়। একবার প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল হরি বল। তাহলে যে অজামিল এত বড় দস্যু, যে কৃষ্ণ নাম করে না, হরি নাম করে না, সেও বৈকুণ্ঠে গেল কেন? বিশ্বামিত্র মুনি ওই বাড়িতে এসে পদ্ধতিটা শিখিয়ে দিল। তাই মৃত্যুকালে নারায়ণ নারায়ণ বলে প্রাণ ত্যাগ করলো, তাই সে বৈকুণ্ঠে চলে গেল। বাবা এগুলো ভালো করে পড়াশোনা করো, কোথায় কি লেখা আছে ভালো করে দেখো। বলে সুধান্নার মাথা কাটলো কেন? সুধান্নাকে যখন তপ্ত তৈল মানে গরম তেলের মধ্যে ওর বাবা ফেলে দিল, তখন সুধান্না যে ভক্তিতে ডেকেছিল, দেখা যাও হা কৃষ্ণ হে গোবিন্দ, হে বিপদ ভঞ্জন, হে শ্রী মধুসূদন। সেই বিশুদ্ধ ভক্তির দ্বারাই যখন ডেকেছিল, ভগবান তাকে তপ্ত তৈলে উদ্ধার করলো। কিন্তু যখন যুদ্ধক্ষেত্রে এলো, এই জায়গাটাই তার ভুল হলো। যে অর্জুনের রথের সারথি কৃষ্ণ ছিল, যে কৃষ্ণকে ভজন করে গরম তেলের থেকে বেঁচে গেল, তার বিরুদ্ধে যুদ্ধে নামা কি উচিত হয়েছে? বলুন, আপনারা বলুন, উচিত? গরম তেলের মধ্যে তার বাবা ফেলে দিয়েছে, তখন বলা উচিত ছিল আমি ওই কৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ করব না, তুমি আমাকে মেরে ফেলো। ওই প্রহ্লাদকে তো কেউ কৃষ্ণ হরিনাম ভুলাতে পারেনি, তার বাবা তো মেরে ফেলতে চেয়েছিল, তার বাবাই তো মরে গেল। যখন প্রহ্লাদকে নয়ের ঘরের নামটা শিখালো, প্রহ্লাদ বলল নয়ের ঘরের নামটা শিখে আমার আলো হলো ভালো, কারণ নয় মানে সারা জগতে হরি ছাড়া কিছু নয়। নয়কে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দিয়ে গুণ করলে যে জোড় সংখ্যা হয়, দুটো যোগ করলে আবার হয় 9। হরি ছাড়া কিছু নয়। 9 একে 9, আমার হরি ছাড়া নয়। 9 দ্বিগুণ 18, 1 আর 8 18, দুটো যোগ করলে হয় 9। হরি ছাড়া নয়। 3 নং 27, 2 এ 7 27, 2 আর 7 9, আমার হরি ছাড়া নয়। ঠিক তো? 4 নং 36, 3 এ 6 36, 3 আর 6 9, কৃষ্ণ ছাড়া নয়। 5 নং 45, 4 এ 5 45, 4 আর 5 এ 9, কৃষ্ণ ছাড়া নয়। 6 নং 54, 5 এ 4 54, 5 আর 4 এ 9, আমার কৃষ্ণ ছাড়া নয়। 7 নং 63, 6 এ 3 63, 6 আর 3 এ 9, আমার কৃষ্ণ ছাড়া নয়। 8 নং 72, 7 এ 2 72, 7 আর 2 এ 9, আমার কৃষ্ণ ছাড়া নয়। 9 নং 81, 8 এ 1 81, 8 আর 1 এ 9, আমার কৃষ্ণ ছাড়া নয়। 9 10 এ 90, মনের কথা খুলে কই, 9 আর 0 যোগ করলে হয় 9, আমার কৃষ্ণ ছাড়া নয়। আমার ওর বাবা বললে ভুলে যা, তাই না হলে তোকে আমি শিলা বেঁধে সাগরের জলে ফেলে দেব। প্রহ্লাদ কি তার বাবার কথা শুনেছে? আর সুধান্না সে কি করলো বুঝলো না। আরে বেটা, তুই যে আগুনে তেল জাল দিচ্ছে তার মধ্যে থেকে বেঁচে গেলি, কৃষ্ণ কৃষ্ণ বলে আবার কেন বাবার কথা শুনে যুদ্ধে নামলি? তাও
নামার সময় কি বলেছে, ভগবান তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন অর্জুনের বাণ কাটতে পারি। বলা উচিত ছিল, হে প্রভু, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্ত পিতরি পিতমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতার বাক্য তো নষ্ট করতে পারি না, তবে হে প্রভু যেমন তপ্ত তৈলে আমার জীবন রক্ষা করেছ, এই যুদ্ধে যেন তুমি আমার জীবন রক্ষা করো প্রভু। ও কি বলল, আমি যেন অর্জুনের বাণ কাটতে পারি। কৃষ্ণ বলল, তাই পারবে। আর অর্জুন কহিল, শুনো দয়াল হরি, আমি যেন বাণ দিয়ে ওর মাথা কাটতে পারি। কৃষ্ণ বলল, তথাস্তু। এই জন্য অর্জুন যখন বাণ ছেড়ে দিল, সুধান্না বাণ দিয়ে বাণ দুই ভাগ করে ফেলল। অর্জুনের বাণ সুধান্না কেটে ফেললো, তাহলে কৃষ্ণের বাক্য রাখলো। আর এইবারে অর্জুনের বাণ, অর্জুনকে বাক্য দিয়েছে মাথা কাটতে, ওই কাটা বাণ উঠে গিয়ে সুধান্নের মাথা কেটে দিল। ভগবানের মুখের বাক্য ঠিক যে রাখিল, তুমি যাহা চাবা তাহা পাবা, কেন করো আফসোস, নিজের চাওয়াটা ভুল হয়ে গেলে কি ভগবানের দোষ। তুমি যদি তখন বলতে আমি যেন এই যুদ্ধে প্রাণ নিয়ে ঘরে ফিরে যেতে পারি, তাহলে অর্জুনের কাটা বানে আর তোমার মুন্ড কাটা যায় না। এই জন্যে শাস্ত্র বোঝা, গুরু ছাড়া শাস্ত্র বোঝা যায় না ঠিক মতো। কতটা যে আত্মসমর্পণ করে কথা বলতে হয়, এটা গুরু শিক্ষা দিয়ে দেয়। বাবা, এই যা কিছু দেখছো সমস্ত কিছু তার, তোমার কিছুই না। তুমি কিচ্ছু নিয়ে আসনি, আর কিছু এখান থেকে নিয়ে যাবার মতো তোমার অধিকার নাই। সব করে থাকবে, মাজার সুতোটাও দেবে না, গায়ের বসনও দেবে না, উলঙ্গ করে শ্মশানে তুলে দিয়ে হরি হরি বলে বিদায় দেবে। তাহলে তোমার কি করা কর্তব্য? অসৎ পথে চলা কর্তব্য কখনোই না। কারণ যত অর্থ তুমি জমাও না কেন, কিছু নিয়ে যাবার তোমার অধিকার নাই। সৎ পথে সৎ কথা বলো। এই জন্য গুরুর কাছে তত্ত্ব জানতে হয়, আত্মনিবেদন করতে হয় শ্রী গুরুর পানে। সেই গুরু বাক্য লক্ষ্য করে গো, যে জনে চলতে পারে অনায়াসে সেই মানুষ যায় ভব পারে। আর সাধু সঙ্গ করতে হয়, সাধু সঙ্গ, সৎসঙ্গ। অসৎসঙ্গ একদম নয়, একদম অসৎসঙ্গে যেতে নাই। সঙ্গ দোষ খুব খারাপ। এখানে আমি গান গাওয়ার পরে মনে করাম থেকে গেলাম, রাত 2টোর পরে এখানে জুয়োর খোট বসলো, জুয়ো মনে করে, সেখানে মদ খাচ্ছে, জুয়ো খেলা হচ্ছে। আমি ভাবলাম যাই একটু দেখে আসি কি করছে ওরা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আমি জুয়ো খেলি নাই, মদও খাই নাই। এই টাইমে পুলিশ গাড়ি আসে, ওদের ধরবে আর আমাকে কি বাদ দেবে? কথা কন, আমাকে কি বাদ দেবে? আমি যদি বলি স্যার আমি কবি গাইতে আসছি, তো আমি একটু দেখতে, আগে ওঠেন, গাড়িতে ওঠেন, তারপরে থানায় গিয়ে কথা হবে। রাত 2টোর সময় জুয়োর খোটে দাঁড়াই আছে, একে বলে সঙ্গ দোষ। বিশ্ব বলো, কর্ণ বলো, দ্রোণাচার্য বলো, এই সঙ্গ দোষে সব কয়টা বলো? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। না তা দিয়ে দরকার নাকি, আমার যোগ বলার দরকার। উনি কয় কোন যোগে আরম্ভ হয়েছে যুদ্ধ? আপনার ভিতর কুরুক্ষেত্র চলছে, কোন যোগে হয় এইটাই আগে নিজে নিজে করিবেন নির্ণয়। উনি যেন কার কাছে শুনিছে, বুঝতে পারছেন কি বলছে?
ওই যোগ বলতে পারলেই কি যোগ? মহেন্দ্র যোগ। কি যোগ? অমৃত যোগ। এ শুনে আরো বাড়বে ওনার দুর্ভোগ। মূল কথা শোনো আগে, ধর্ম আর অধর্মের যুদ্ধ হচ্ছে। সেই যুদ্ধের উদ্দেশ্য অধর্ম করা হয়, এই জন্য ধর্ম পক্ষের হয়েছিল জয়। তাহলে তোমার ভিতরে যে যুদ্ধ চলছে, শুনেন জ্ঞানী গোষ্ঠী শুদ্ধ, প্রতিটি মানুষের দেহের মধ্যে চলছে কুরুক্ষেত্র যুদ্ধ। শুভ শক্তি আর অশুভ শক্তি এর সঙ্গে সদা যুদ্ধ হয়। যদি ভগবানকে দেহের কেউ সারথি বানায়, হে প্রভু রথ চালাও তুমি গো, ওই যে 6টা অশ্বের বলগা ধরে, ওই 6টা অশ্ব মানে ষড়রিপু বলে জানে। আর দুর্মতি দুর্যোধন কুপথেতে চলে। যদি ভগবান কারো রথে ওঠে নীল ফলে, তার উপরে সমর্পণ করিলে গো, তার শুভ যোগে হয়, তাই না হলে অশুভ যোগ চলে সর্বদাই। এই আত্মসমর্পিত হওয়াটাই হচ্ছে শুভ যোগ। যুধিষ্ঠির শুভ যোগে আত্মসমর্পণ করেছিল। কবে? যুদ্ধ আগামীকাল হবে। আজকে সবাই মিটিং এ বসছে, তাহলে এই অর্জুনে রথের সারথি কে হবে? কেউ কেউ বলছে সুমন্ত্রকে ডেকে আনলে ভালো হয়। যুধিষ্ঠির বলল না, কৃষ্ণ আমি একটা কথা বলছি। কি? যুদ্ধ করা তো ভালো কাজ না। ধ্যান ধারণা সাধন ভজন এইগুলোই তো মানুষ করে, তা আমাদের দিয়ে তুমি যুদ্ধ করাবে কেন? কৃষ্ণ বলল, দাদা, যুধিষ্ঠিরকে দাদা বলে না। ও দাদা, ধ্যান ধারণা করে মানুষ কাকে পায়? বলে কৃষ্ণকে পায়। তাহলে ধ্যান ধারণা সাধন ভজন করে মানুষ পায় কারে? ভগবানকে। আর সেই ভগবান কোথায় বসে? তোমার সামনে বসে। সেই ভগবান বলছে তোমাকে যুদ্ধ করতে। তুমি ধ্যান করে পাবা কারে? যে ভগবান আজ ধরণীর ভার হরিবার তরে, দুষ্কৃতি বিনাশের তরে নিজে আজ এসেছে এই ধরণী পরে অবতারে। তুমি সাধনা করে কি লাভ করতে চাইছো? যাকে লাভ করবে সেই তো তোমার সামনে বসা। হ্যাঁ, তাহলে কৃষ্ণ এই যুদ্ধ কেন করতে হবে? এই যুদ্ধ করলে অধর্ম পক্ষে ধ্বংস হবে, ধর্ম রাজ্য প্রতিষ্ঠিত হবে। এই জন্যে আমি তোমাদের কেন গ্রহণ করেছি? তোমরা যে 5টা ভাই, তোমাদের মধ্যে অসৎ বৃত্তি নাই। আমি সৎকে আশ্রয় করে জগতে কর্ম করি। যুধিষ্ঠির, তোমার নাম হচ্ছে যুধিষ্ঠির নয় শুধু, ধর্মরাজ যুধিষ্ঠির নাম দিয়েছে তোমার। কে দিয়েছে? স্বয়ং ধর্ম। আর এই যুদ্ধ যখন আরম্ভ হবে, তখন আমি পাঞ্চজন্য বাজিয়ে দেব। শ্রীকৃষ্ণের নারায়ণের সংখ্যার নাম কি? পাঞ্চজন্য। আর তোমরা 5টা ভাই, তোমরাও শঙ্খ বাজাবে। শুভ কাজে শঙ্খ বাজে তো নাকি? কোন শুভ কাজে শঙ্খ বাজে তো? এই শঙ্খ যখন বেজে যাবে, আমি যখন বলবো
বুঝবে তখনই শুভ যোগ আরম্ভ হয়েছে। আমি যখনই শঙ্খ ধরব, সেই শুভ যোগে আমরা যদি যুদ্ধ আরম্ভ করতে পারি, তাহলে অধর্মকে আমরা নিপাত করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করব। এই জন্যে প্রথম যুদ্ধে গিয়েই একদম শ্রীকৃষ্ণ আগে ধরেই এই যে যে যোগটা, এটা হচ্ছে ভগবানের প্রদর্শিত মূল, হচ্ছে এটা শুভ যোগ। বলে না গুরুদেব, বাবা যোগটা এখন শুভ আছে, শুভ যোগে শুভ কাজ করো। এইবার অনেকে অনেক যোগের কথা রিসার্চ করে কয়, শুভ যোগ না হলে যুদ্ধ হতো না কভু জয়। ভগবানের শঙ্খ বাজানোর সঙ্গে সঙ্গে সব যোগ শুভ হলো। একবার প্রেমানন্দে বদন ভরে হরি হরি। তাহলে আজকে আমরা এখান থেকে আলোচনার থেকে কিছু আমরা নিলাম কি, আমরা অসৎসঙ্গ করব না, আমরা সৎপথে চলব। দরকার হলে অধর্মকে ধ্বংস করতে অস্ত্র ধরব, যুদ্ধ করব। হরি বল, হরি বল। তাই তো নাকি শ্রীকৃষ্ণ এই শিক্ষাই দিয়ে গেছেন, অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা কুণ্ঠাবোধ করব না। নামের মালা যতই থাকুক, আবার সেই হাতে অস্ত্র ধরে অধর্মকে ধ্বংস করবার জন্য এগিয়ে যেতে হবে। হরি বল, হরি বল। যে শিক্ষা কৃষ্ণ দিয়েছে, আর কি আমরা চাওয়ার সময় যেন একটু হিসেব করে চাই। এমন চাওয়া যেন না চাই যে সুধান্নার মতো মাথা কাটা যায়। আর কি বিবেকের মধ্যে ধর্ম বাস করে, আমরা যেন বিবেকের কথা শুনে কাজ করি, নারী নয়। বিবেক যেটাকে বলে এটা করো না, এটা খারাপ, সেটা করবে না। সদা সত্য কথা বলার চেষ্টা করব, পিতৃধন রক্ষা করার চেষ্টা করব। একা পারবেন না, এই ধন রক্ষা করার একটা কৌশল আছে। সেই কৌশল শ্রীগুরু জানাইয়া দেবে, বারে বারে সাধনা করে পাকা হতে হবে। এই জন্যে সাধুরা কি বলছে, বলছে শিষ্যের হবে কর্ণজনী, গুরুর জিহ্বা লিঙ্গ খানি। শিষ্যের হবে কর্ণজনী, গুরুর লিঙ্গ জিহ্বা খানি। শিষ্যের হবে কর্ণজনী, গুরুর জিহ্বা লিঙ্গ খানি। শিষ্যের হবে কর্ণজনী, গুরুর জিহ্বা লিঙ্গ খানি। নিষ্কামেতে করিবে রমণ, হায় গো নিষ্কামেতে করিবে রমণ, হায় গো। হরি নামের বীর্য ফোঁটা পূর্ণ হবে মনি কোঠা। হরি নামের বীর্য ফোঁটা পূর্ণ হবে মনি কোঠা। চিত্রানিকাই করবে আস্বাদন, হায় গো চিত্রানিকাই করবে আস্বাদন, হায় গো। সেই গর্ভে পুত্র হলে প্রেম নামক পুত্র মিলে। সেই গর্ভে পুত্র হলে প্রেম নামক পুত্র মিলে। সেই পুত্র লম্বি উচ্চারিয়া, হায় গো সেই পুত্র লম্বি উচ্চারিয়া, হায় গো। কুণ্ডলিনী চেতন জীবী নিয়ে সহস্রারে। কুণ্ডলিনী হরি হরি বল সহস্রারে। কুণ্ডলিনী চেতন করে জীবী নিয়ে সহস্রারে। কুণ্ডলিনী চেতন করে জীবী নিয়ে সহস্রারে। পরাশিবে দিবে মিলাইয়া, হায় গো পরাশিবে দিবে মিলাইয়া, হায় গো। তখন রাধা কৃষ্ণের মিলন হবে। রাধা কৃষ্ণের মিলন হবে। রাধা কৃষ্ণের মিলন হবে। রাধা কৃষ্ণের মিলন হবে। এই দেহটা বৃন্দাবন হয়ে যাবে, এই সহস্রারে মিলন হবে। দেহ বৃন্দাবন হয়ে যাবে, সহস্রারে মিলন হবে। প্রেমানন্দে বলো হরি হরি, প্রেমানন্দে বলো হরি হরি।
অটল দেশে যাবে যাবে। আরে তখন দেখবে হৃদয়েতে কত শান্তি পাবে। এটা সহজেতে হয় না, সহজেতে হয় না, মুখের কথাই কয় না, মুখের কথা কয় না, শোনো সোনার ময়না, শোনো সোনার ময়না, করাইব গয়না, করাইব গয়না। ওই যে প্রেমের গয়না গলে একবার পরো। ও আর গুরু বাক্য রক্ষা করে সাধু সঙ্গ ধরো। সাধু গুরুর কৃপা হলে, সাধু গুরুর কৃপা হলে, সাধু গুরুর কৃপা হলে, সাধু গুরুর কৃপা হলে তোরি উজানে চলে, উজানে চলে, তোরি উজানে আরে চলে। তোরি উজানে চলে। উজান দেশের মানুষ যারা তারাই রসিক হয়। এটা হতে পারে সরাসরি শ্রী গুরুর কৃপা। একবার অটল দেশে চলো রে ভাই, অটল দেশে হরি বলো। চলো রে ভাই, অটল দেশে চলো রে ভাই, অটল দেশে চলো রে ভাই। ওরে কৃপা করিবে গুরু গোসাই। অটল দেশে চলো রে ভাই, কৃপা করবে গুরু গোসাই। অটল দেশে চলো রে ভাই, সবাই বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো, একবার বদন ভরে হরি বলো। একবার বদন ভরে হরি বলো। ভরে কোনা দিন ফুরাইয়া গেল, বদন ভরে হরি বলো। কোনা দিন ফুরাইয়া গেল, বদন ভরে হরি বলো। ওরে এমন দিন আর হয় কি না হয়, এমন দিন আর হয় কি না ওরে হয়, এমন দিন আর হয় কি না হয়, ওরে এমন দিন আর হয় কি না হয়। একবার উলুধ্বনি হরিধ্বনি পারো সভায়, এমন দিন আর হয় কি না হয়। উলুধ্বনি হরিধ্বনি করো সবাই, এমন দিন আর হয় কি না হয়। ভাবেতে সময় পড়ে গেল গান, ভাব বুঝে সবার মাঝে দিচ্ছি সমাধান। একটারও জবাব দিতে বাকি রাখি নাই, প্রত্যেকটার জবাব আমি দিয়েছি রে ভাই। এইবার মনে মনে আসে আমার, ভাবো দুইজন মুখোমুখি জোটকে মিলন হবে। হ্যাঁ হ্যাঁ, যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী। যমুনে যমুনে কি তুমি সেই যমুনে প্রবাহিনী। যমুনে এই পালার ভাব ছেড়ে দিয়া আমি কল্পনাতে সুবল হইয়া নির্মল সরকারকে আমি শ্রীকৃষ্ণের ভূমিকা দিয়া আমরা চোখের মিলন যাবো গাইয়া শুনবে যত জ্ঞানী গুণী। যমুনে কি তুমি সেই যমুনে প্রবাহিনী। যমুনে আমরা শ্রীকৃষ্ণকে সঙ্গে করে বসতে এলাম ভোরে ভোরে। রাত 10টা বেজে গেছে, বাড়ি যাবি কিনা নটবরে। ঘরে মা যশোদা কান্না করে, ঘরে চল ভাই নীলমণি। যমুনে তুমি সেই যমুনে প্রবাহিনী। আমি বলি তোর ধারে বাড়ি আমি যাব না রে, আজি আমি থাকবো এই বনের ভিতরে। বন্য সমাজ একবার তরে আমি বললাম এখনই। এই বনের মধ্যে থাকলে পরে যদি ডেঙ্গু মশায় কামড় মারে, আরে কামড় খেয়ে ডেঙ্গু জ্বরে তোরেও কিন্তু ধরতে পারে। আবার পেতনি আছে বনের ভিতরে, ধরে যদি সেই পেতনি। যমুনে কি তুমি সেই যমুনে প্রবাহিনী। আমি যে কৃষ্ণ এইভাবে আহা ডেঙ্গু মশাই আমায় কি করবে। আমার সৃষ্টিতে তারা দেখো এই যে এলো ভাবে, তারা সবাই
জরাসন্ধের ভয়ে পড়ে কেন 18 বার পালাইয়েছিলে কও আমারে। আরে জরাসন্ধ তোমার সৃষ্টি জানে যত নারী নরে,